আসসালামু আলাইকুম। বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে আজকে একটু আলাপ করতে চাই আপনাদের সঙ্গে। আজকে নবম দিন শেষে বরবাদের বক্স অফিস কালেকশন 4.5 কোটি টাকা। ইয়েস, ইউ আর রাইট। আপনারা ঠিক শুনছেন। 9 দিনে বরবাদের কালেকশন 4.5 কোটি টাকা। নবমতম দিনে শো কমে গিয়েছে, 53টা শো থেকে 49টা শোতে নেমে এসেছে। তাই আয়ও একটু কমে এসেছে সিনেপ্লেক্সে 46 লক্ষ টাকা। আচ্ছা, 9 দিনে 4.5 কোটি টাকা শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স যমুনা ব্লকবাস্টার ছাড়া। এখন যমুনা ব্লকবাস্টার যদি অ্যাড করি, ধরে নিচ্ছি এটা 9 দিনে কয় কোটি টাকা হবে আমি যাই না, কারণ 9 দিনের যমুনার 9 দিনের সেল অ্যাড করতে হবে এটার সঙ্গে 4.5 কোটি টাকার সঙ্গে। তো প্রতিদিন যদি যমুনায় আমি 1 লাখ টাকাও ধরি, 1 লাখ না, সরি, আরো বেশি হবে যমুনায়, আরো বেশি হবে। 9 দিনের কালেকশন যদি আরো 50 লাখ টাকা ধরি যমুনা থেকে শুধুমাত্র, তাহলে এটা 5 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে 9 দিনে। যাই হোক, আহ, প্রযোজকের পক্ষ থেকে তো একটা হিসাব জানবই। তার আগে সবচেয়ে বড় যে ধামাকা, সবচেয়ে বড় যে সংবাদ, সেই সংবাদটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই। সেটা হচ্ছে যে বরবাদ প্রথম সপ্তাহে কত কোটি টাকা আয় করলো ওভারঅল, একেবারে সব, সবগুলো সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, সবকিছু মিলিয়ে গ্রস কালেকশন কত হইলো বরবাদের। ভাই, এটা শোনার আগে একটু শক্ত হয়ে বসেন। 27.43 কোটি টাকা, অলমোস্ট 27.5 কোটি টাকা এই আয়। তরদের বোধ হয় ছিল 17, তুফানের বোধ হয় ছিল 13, এরকম। প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে 27 কোটি টাকা, মানে আরো একটা সপ্তাহ গেলে সেটা যদি এইভাবে যায় আরো 27 কোটি টাকা। আরো কোরবানির ঈদে আগে আরো 15 দিন যদি এইভাবে যায়, তাহলে ধরে নিচ্ছি 27-এর অর্ধেক কত, আরো 13 কোটি টাকা। তাহলে 27, 27.5 আর 27.5 মিলে হচ্ছে 46, 56, আর ওইদিকে হচ্ছে 13, 59, 69, অলমোস্ট 70 কোটি টাকা। এর মধ্যে যমুনা ব্লকবাস্টারের হিসাবটা বাদ আছে। অলমোস্ট 70 কোটি টাকা ঈদের আগে এটা কালেকশন করবে। তার মানে ভাই, বরবাদ 100 কোটি টাকার ক্লাবে চলে গেছে। ওটিটি রাইটস আছে, বিদেশের ইয়ে আছে, সেল আছে, বিভিন্ন ভাষায় ডাবিং রাইট আছে, ইউটিউব রাইট আছে, গানের রাইট আছে। ভাই, ওগুলো দিয়ে আর 30 কোটি টাকা আসবে না? কি বলেন? হেসে খেলে আসবে, হেসে খেলে আসবে। তাছাড়া আরো একটা বিষয় আছে, ওই যে রেন্টাল, 2 সপ্তাহ রেন্টাল তো পেয়ে গেছে, আরো 2 সপ্তাহ রেন্টাল কিন্তু আছে সামনে। তাইলে রেন্টালের টাকাও অ্যাড হবে, ওগুলো মিলে 100 কোটি টাকার ক্লাবে বরবাদ মাস্ট। 100 কোটি ক্লাবে 100-তে 100 ভাগ বরবাদ ঢুকে গেছে। বরবাদ 100 কোটি টাকার ক্লাবে। এটা শুধু এখন সময়ের অপেক্ষা যে বরবাদ 100 কোটি টাকার ক্লাবে ঢুকেছে, এটা নিয়ে আনন্দ উদযাপনের জন্য এটা শুধু একটা সময়ের অপেক্ষা। দরদের হিসাবটা আমি একটু কম বেশ হতে পারে, দরদ আর তুফানের হিসাবটা একটু কম বেশ হতে পারে, কিন্তু বরবাদের হিসাবটা তো যথার্থ বললাম। এখন কথা হচ্ছে ভাই, অন্যান্য সিনেমার খবর কি? অন্যান্য সিনেমা কিন্তু সমান তালেই, মানে শাহরিয়ার শাকিল বলছে যে বরবাদের সঙ্গে সমান তালে দাগিয়ে আগাচ্ছে। একটু কারেকশন করতে হবে, সমান তালে না, হ্যাঁ এক অর্থে সমান তালে, কারণ হচ্ছে যে দাগি যেই হারে শো পাচ্ছে সেই হারে সমান তালেই দাগি আগিয়ে আগাচ্ছে। দাগি কিন্তু বরবাদের চেয়ে কম শো পাইছে। দাগ এখন শো যদি দুজনের সমান সমান হইতো তাহলে আমরা কম্পেয়ার করতে পারতাম যে কার কত টাকা আসছে। যেহেতু দাগির শো কম, দাগি 2.5 কোটি টাকার ক্লাবে চলে গেছে 9 দিনে। 9 দিনে দাগি আয় করে ফেলছে 2.5 কোটি টাকা। তার মানে শো যদি বেশি পাইতো, নবম দিনে বরবাদ, দাগির শো ছিল বোধ হয় 36টা, হ্যাঁ 36টা শো ছিল, 2.37, 2.5 কোটি টাকার একটু কম দাগি কালেকশন করেছে। তবে এইবার ঈদে প্রত্যেকটা সিনেমায় ভালো যেতেছে, কারণ শো অনুপাতে তারা কিন্তু আয় করছে খুব ভালো। আপনার জঙ্গলির কথা যদি চিন্তা করিস, জঙ্গলি 65 লক্ষ, অলমোস্ট
66 লক্ষ টাকা আয় করেছে। তারা কিন্তু প্রথম দিকে শো পাইছে 9টা, তারপর 10টা, তারপর 11টা, 12টা। এখন নবম দিনে তারা এসে শো পেয়েছিল 16টা। সেই অনুযায়ী 65 লক্ষ টাকা জঙ্গলি হিসেবে, জঙ্গলি যে মানের সিনেমা এবং জঙ্গলি যেভাবে দর্শক দেখছে সেই হিসেবে জঙ্গলি কিন্তু খুব ভালো পয়সা আয় করতেছে। এই ঈদে বরবাদ, তারপরে দাগি, তারপরে জঙ্গলি, তারপর চক্কর, সিরিয়াল যদি হিসাব করি তাহলে এগুলো সিরিয়ালই আসবে। কিন্তু প্রত্যেকটা সিনেমাই কিন্তু শো হিসাবে তাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন অনুযায়ী সেল হচ্ছে। আপনারা অলরেডি শুনেছি জঙ্গলি নাকি রিলিজের আগেই তাদের ইনভেস্টমেন্ট উঠে গেছে। আরো তো 65 লক্ষ টাকা, আরো তো দিন আছে, আরো তো দেড় মাসের মতো, দুই মাসের বেশি আরো সময় আছে। বরবাদ গ্রস কালেকশন, জঙ্গলির গ্রস কালেকশন 3 কোটি টাকার কাছাকাছি চলে যেতে পারে। 3-4 কোটি টাকা গ্রস কালেকশন হলে জঙ্গলির তাদের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট উঠে প্রফিট হবে। এতে করে সিনেমার উন্নয়ন হবে, সিনেমার লাভ হবে। জঙ্গলির প্রডিউসার আরেকটা সিনেমা বানাবে, দাগির প্রডিউসার আরেকটা সিনেমা বানাবে, চক্করের প্রডিউসার আরেকটা সিনেমা বানাবে। এতে করে সিনেমার মার্কেটটা খুব ভালো হবে। মার্কেটটা চাঙ্গা হচ্ছে, সেই সঙ্গে সিনেমার সংখ্যা বাড়বে। এরকম ভালো ভালো সিনেমার সংখ্যা বাড়বে। সিনেমার সংখ্যা বাড়লে ইনভেস্টররা চেষ্টা করবে সিনেমায় ইনভেস্ট করতে। শুধু সিনেমায় ইনভেস্ট করবে না, তারা ইনভেস্ট করবে সিনেপ্লেক্সে। দেখেন, আমি প্রত্যেকটা কন্টেন্টে বারবার বলে আসতেছি, যদি আর 100টা সিনেপ্লেক্স হইতো, যদি আর 100টা সিনেপ্লেক্স, মিনিমাম আর 100টা সিনেপ্লেক্স হয়ে যায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে, দেখেন সিনেপ্লেক্স গুলো না অনেকটা সেন্ট্রালাইজড হয়ে গেছে, মানে ঢাকা শহর কেন্দ্রিক হয়ে গেছে। সবাই দূর দূর জেলা শহর থেকে বরবাদের দেখার জন্য ঢাকায় আসতেছে, বরবাদের টিকিট পাচ্ছে না। বরবাদের টিকিট না পেয়ে, বরবাদের টিকিটের জন্য অনেক না পেয়ে অনেকেই অন্য সিনেমা দেখছে এবং তারা সেই সব সিনেমা দেখে হতাশ হচ্ছে, কারণ তারা আসছে বরবাদ দেখার জন্য, কিন্তু তারা বরবাদের টিকিট পাচ্ছে না। এত দূর দূরান্ত থেকে আসছে, অনেকে না দেখে হয়তো ফেরত যাচ্ছে, অনেকে চিন্তা করছে পরের সপ্তাহে এসে দেখবে একটু চাপ কমলে, কিন্তু চাপ কোথায় কমছে, চাপ তো আরো বাড়ছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বরবাদের যেমন যেভাবে বরবাদ সহ অন্যান্য সিনেমাগুলো যেভাবে হাইপ তুলেছে, তাতে করে আমাদের অনেকগুলো সিনেপ্লেক্স দরকার। এবং অনেকগুলো সিনেপ্লেক্স হলে এই স্টার সিনেপ্লেক্সের যে একক আধিপত্য, সেটা একটু কমে আসবে। অনেকগুলো সিনেপ্লেক্স হলে সিনেপ্লেক্সের টিকিটের দামটা কমে আসবে। অনেকগুলো সিনেপ্লেক্স হলে সিনেপ্লেক্স গুলা রেশারেশি করবে প্রযোজকের সাথে। এখন যেমন সিঙ্গেল স্ক্রিন গুলো প্রযোজকের সঙ্গে পাল্লা দিয়ে কে কত টাকা দিয়ে সিনেমা নিতে পারে, সেরকম একটা চিন্তা ভাবনা থাকে, কম্পিটিশন থাকে। ঠিক তেমনি অনেকগুলো সিনেপ্লেক্স হলে সিনেপ্লেক্স গুলো রেশারেশি করবে প্রযোজকের সাথে। এই রেশারেশিতে সিনেপ্লেক্সের রেশারেশিতে প্রডিউসারের শেয়ার বাড়বে, সিনেপ্লেক্স থেকে পয়সা পাওয়ার শেয়ারটা বাড়বে। এতে করে হবে কি, প্রডিউসার পয়সা বেশি পাবে। তো অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন হওয়া উচিত। আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে গিয়ে যে সিঙ্গেল স্ক্রিন গুলাতে অনেকগুলো সিনেপ্লেক্স হওয়া উচিত, ভুল বলছিলাম। আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিন গুলোতে এখন টাইম এসেছে মাল্টিপল সিনেমা চালানোর। দেখা গেছে যে অমুক জেলায় একটা সিনেমা হল আছে, আশেপাশে আর কোনো সিনেমা হল নাই। এখন মানুষ তো একটা সিনেমা দেখছে, পরের সিনেমাটা তারা কিভাবে দেখবে? পরের সিনেমাটা দেখার জন্য তাদেরকে 1 সপ্তাহ ওয়েট করতে হবে, অথবা অন্য কোনো জেলায় তাদেরকে যাইতে হবে। তো সেই ক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিন গুলা যদি মাল্টি শো চালু করে, তাহলে কিন্তু প্রত্যেকটা শো, প্রত্যেকটা সিনেমার একটা রোটেশন হবে। যেমন বরবাদের যখন শো চলবে, বরবাদের সাপোজ 3টা শো, বরবাদের একটা সকালের একটা বরবাদের একটা মিড নাইট শো বানাই দিয়ে সকালের একটা শো যদি অন্য একটা সিনেমা দিয়ে দেয়, যদি সেটার চাহিদা থাকে, তাহলে সকালের শোতে তারা সেটা গিয়ে দেখবে। এরকম হতে পারে, কারণ বরবাদের দর্শক বেশি, কিন্তু অন্য সিনেমারও দর্শক আছে। সেই চাহিদার উপরে ভিত্তি করে একটা সিঙ্গেল স্ক্রিনে যদি মাল্টি শো চালু করা যায়, তাহলে কিন্তু বিভিন্ন দর্শকের যে সিনেমা দেখার ক্ষুধা, সেই ক্ষুধাটা মিটে যাবে। আরেকটা কাজ করতে পারে, এই যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে, তারা তো সিঙ্গেল স্ক্রিনের সুযোগ সুবিধা দিচ্ছে। এখন কিছু মানুষ আছে যারা একটু ভালো সুযোগ সুবিধা পেয়ে অভ্যস্ত, তারা পয়সা খরচ করবে। পয়সা খরচ করতে তাদের কোনো সমস্যা নেই, পয়সা বেশি দিয়ে দেখবে। তো তাদের জন্য 100 সিট বা 150 সিটের একটা সিনেপ্লেক্স তারা আলাদা করে তৈরি করতে পারে, যেটা বডি হার করছে। তারা আলাদা একটা সিনেপ্লেক্স করছে, তাদের সিঙ্গেল স্ক্রিনও আছে। তো সেই জায়গা থেকে একটা 100 সিট বা 150 সিটের সিনেপ্লেক্স যদি তারা করে, সেটা করতে কিন্তু খুব বেশি খরচ হবে না।
20-25 লাখ টাকাতে হয়ে যায়, যেটা বরবাদের এই বছরের যে লাভ হবে, প্রফিট হবে, সেই প্রফিটের হয়তো 10 ভাগের 1 ভাগ। সিঙ্গেল স্ক্রিন গুলা বরবাদের প্রফিট থেকে যদি একটা অংশ নিয়ে 100 সিট বা 150 সিটের একটা সিনেপ্লেক্স করে, তাহলে কিন্তু তারা বেশি টাকায়, মানে ওই সারা সিঙ্গেল স্ক্রিনের সবগুলো একটা শুধু যেই টাকা আসবে, ওই 100 সিটের সিনেপ্লেক্স থেকে তার অর্ধেক টাকা চলে আসবে। কারণ অনেকেই চায় একটু এসি, প্রপার সিট, আরামদায়ক পরিবেশ, পরিষ্কার স্ক্রিন, সাউন্ড সিস্টেম, সারাউন্ড সাউন্ড সিস্টেম, এই জিনিসগুলো দিয়ে যদি ওইখানে 100 টাকার টিকিট বিক্রি হচ্ছে, এখানে 400 টাকার টিকিট বিক্রি হবে। ওইখানে 400 জন দেখছে, এর 100 জন দেখবে। তার মানে ওইখানে যে টাকা আসবে, এই 100 জনকে দেখায় সেই একই টাকা আসবে। সো এই কাজটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের মালিকরা এটা করতে পারে। এবং ইভেন এটাও তারা করতে পারে যে সিঙ্গেল স্ক্রিনে একটা সিনেমা চালাইলো আর সিনেপ্লেক্সে রোটেট করে কয়েকটা সিনেমা চালাইলো, সেটাও তারা করতে পারে। সো দেয়ার আর লটস অফ অপশনস বিজনেসের। এটা শুধু তাদেরকে ইমপ্লিফাই করতে, মানে ইমপ্লিমেন্ট করতে হবে, তাদেরকে সেটা প্রয়োগ করতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যে সিনেমাপ্রেমী মানুষদের ঢাকা ছোটায়, ঢাকা যে ছোটার একটা প্রবণতা, সেই প্রবণতা অনেকটা হ্রাস পাবে। এই ঈদে কষ্ট করে এই গরমে ঢাকা ছুটে আসা, সেই জ্যাম জট ঠেলে, ইভেন একটা হচ্ছে গিয়ে বাসের টিকিট না পাওয়া ঈদের সময়, ছুটির সময়, আর একটা হচ্ছে গিয়ে সিনেমা হলের টিকিট না পাওয়া, তারপরে মন খারাপ করে অন্য সিনেমা দেখা, বহু কারণ আছে এই এই ধরনের পদক্ষেপ নেওয়ার। সিঙ্গেল স্ক্রিনের মালিকরা যদি ওই 100 সিটের সিনেপ্লেক্স থেকে প্রফিট পায়, তারা যদি লাভের মুখ দেখে, তারা কিন্তু তখন আরেকটা 100 সিটের করবে, বা তাদের সিঙ্গেল স্ক্রিনটাকেই তারা বড় করে সিনেপ্লেক্স করবে। মানে তারা স্বল্প পুঁজি খাটিয়ে তারা দেখলো যে আসলে কত প্রফিট হয় কিনা। এখনই কিন্তু পারফেক্ট টাইম, এখনই ভালো ভালো সিনেমা আসতেছে। এই চান্সে যদি এরা সিনেপ্লেক্স গুলো তৈরি করতে পারে, তারা, আমার মনে হয়, অনেক প্রফিট তারা করবে। এত বছর যারা যে লস করে আসছে, সেই লসটা রিকভার করার একটা সুযোগ তারা পাবে। তো যাই হোক, বরবাদের 27 কোটি টাকা 1 সপ্তাহের আয় দেখে আপনাদের কি মন্তব্য? আপনারা কি ভাবছেন? বরবাদ কি 100 কোটি টাকার গ্রস কালেকশনে যেতে পারবে কি পারবে না?